আপনার হাতে একটা এমপ্লয়ি ডাটা শিট আছে। ৫টা ডিপার্টমেন্ট, ৫০টা কর্মী। এখন বসকে দিতে হবে সেলস ডিপার্টমেন্টের টোটাল স্যালারি কত, মার্কেটিংয়ের এভারেজ কত, কোন ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি বেতন কার। স্বাভাবিকভাবে আপনি কি করবেন? প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা করে ফিল্টার করবেন, ক্যালকুলেটর বের করবেন, নিজে হাতে যোগ করবেন। এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। আপনি যদি এখনও সাম ইফেস, কাউন্ট ইফেস বা এভারেজ ইফেসের মতো অ্যাডভান্সড ক্রাইটেরিয়া ফর্মুলাগুলো প্রপারলি হ্যান্ডেল করতে না পারেন, তাহলে কর্পোরেট লাইফে বা যে কোনো ডাটা ম্যানেজমেন্টের কাজে আপনার প্রোডাক্টিভিটি সবসময় জিরো থাকবে। বসের কাছ থেকে এক একটা নতুন রিকোয়েস্ট আসবে, আর আপনার ম্যানুয়াল রিপোর্টিংয়ের চক্করে রাতের ঘুম হারাম হবে। আজকের এই ভিডিওতে আমরা একদম রিয়েল লাইফ প্রজেক্ট দিয়ে দেখব কিভাবে মাল্টিপল ক্রাইটেরিয়া মেনটেন করে কয়েক সেকেন্ডের মধ্যে নির্ভুল এবং ডাইনামিক রিপোর্ট তৈরি করা যায়। চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কতগুলো ডাটা নিয়ে কাজ করছি। হ্যাঁ, এটা হচ্ছে এমপ্লয়ীদের ডাটা। তো আমরা কি করব? আমরা প্রথমে সিঙ্গেল ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া মানে হচ্ছে শর্ত। কোনো একটা শর্তের উপর ভিত্তি করে আমরা এখান থেকে ডাটা ইয়ে করব, রিপোর্টিং করব। হ্যাঁ, ডাটা সামারি করব। তো সিঙ্গেল ক্রাইটেরিয়াতে কি আছে? এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিপার্টমেন্টগুলো আনবো আগে, তারপরে ওই ডিপার্টমেন্টের উপর বেস করে ওই ডিপার্টমেন্টের টোটাল স্যালারি, এভারেজ স্যালারি, ম্যাক্স স্যালারি, মিন স্যালারি, তারপরে ওই ডিপার্টমেন্টে কতজন আছে সেটা আমরা হিসাব করব। তো আমরা আগের ভিডিওতে দেখেছি ইউনিক ফাংশন দিয়ে আমরা কিভাবে ইউনিক ডাটাগুলো নিয়ে আসতে পারি। আমি হচ্ছে ইউনিক ফাংশনটা এখানে ইনসার্ট করব, ইউনিক। ওকে, তারপর আমার ডাটা রেঞ্জটা কি? আমার ডাটা রেঞ্জটা হচ্ছে এজ ডিপার্টমেন্ট। এজ আমি সিলেক্ট করে দিলাম। এখন আমার ইউনিক ডিপার্টমেন্টগুলো এখানে চলে আসলো। টোটাল ৫টা ইউনিক ডিপার্টমেন্ট আছে। এবার আমরা সাম ইফেস করব। সাম ইফেস কি? সাম ইফেস হচ্ছে, সাম তো আমরা সবাই জানি যোগ করার জন্য, আর ইফেসটা দিয়ে কি করে? মাল্টিপল ক্রাইটেরিয়া অনুযায়ী সে হচ্ছে যোগ করে। এই যে আমি একটা করলে আপনি বুঝতে পারবেন। ওকে, আমরা প্রথমে সাম ফাংশনটা ইনসার্ট করি। সাম ইফেস, এই যে ইফ আর ইফেস। ওকে, ইফেস নিলাম। তো এখানে এই ফাংশনটা কিভাবে কাজ করে? প্রথমে আমাকে সাম রেঞ্জ বলে দিতে হবে। আমি কোন কলামে সাম করতে চাচ্ছি সেটা। এই যে আমি সাম বলে দিলাম। ঠিক আছে? তারপর কি বলতে হবে? তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াটা কি? আমি হচ্ছে কিসের উপর ভিত্তি করে, মানে আমার শর্তটা কি? আমি কি করতে চাচ্ছি? তো আমি হচ্ছে এই ডিপার্টমেন্টের যোগ করতে চাচ্ছি, ইউনিক ডিপার্টমেন্টগুলোর। হ্যাঁ? তো আমি হচ্ছে আমার ক্রাইটেরিয়া দিলাম। এখন ক্রাইটেরিয়াটা, আমার শর্তটা কি? আমি চাইলে এখানে হার্ড করে লিখতে পারি যে আমি হচ্ছে প্রকিউরমেন্ট, আমার ওই লিস্টে আমার হচ্ছে ওই ডিপার্টমেন্টে প্রকিউরমেন্ট থাকলে তুমি প্রকিউরমেন্টের যোগটা আমাকে করে দাও। এটা আমি ম্যানুয়ালি বলতে পারি। আর ম্যানুয়ালি না বলে যদি আমি রেঞ্জ দিতে চাই, তাহলে হচ্ছে আমার রেঞ্জটা হচ্ছে এখানে। এই যে আমি রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। তারপরে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে হয়ে গেল। এখন হচ্ছে সমস্যার যেটা হবে, আমি হচ্ছে এই সূত্রটা হচ্ছে নিচে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে দেখা যাবে বাকিগুলোর জন্য জিনিসটা প্রপারলি কাজ করবে না। আগে এটা ফিক্স করে নিতে হবে। এই যে G2 থেকে G51, এটা তো আমার ফিক্সড ডাটা, এটা তো কখনো চেঞ্জ হবে না। সেজন্য এটাকে আমি লক করে দিতে চাচ্ছি। লক করার জন্য কি করতে হয়? এই রিলেটেড আমাদের একটা ভিডিও আছে, রিলেটিভ ভার্সেস অ্যাবসোলিউট রেফারেন্সিং। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখে নিন, তাহলে বুঝবেন যে এই ডলার সাইনের কাজটা কি। এই যে আমি এখানে F4 দিয়ে এটা লক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কলামের আগে হচ্ছে কি একটা ডলার সাইন আছে, আবার রো এর আগে একটা ডলার সাইন আছে। এটা দ্বারা আসলে বোঝানো হয় যে আমার ডাটাটা একদম ফিক্সড থাকবে, চেঞ্জ হবে না। আমি যত ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, যত জায়গায় ড্র্যাগিং করি, আমার ফর্মুলাটা কপি করি, যাতে আমার ডাটাটা ফিক্স থাকে এটা। তো এখানেও আমি করি। আমার স্যালারিটা ফিক্স থাকবে। আমার হচ্ছে আরেকটা কি? আমার হচ্ছে আ আ ডিপার্টমেন্টটাও হচ্ছে ফিক্স থাকবে। হ্যাঁ? এরপরে হচ্ছে গিয়ে আমার এই যে আমি এখানে যে আরেকটা ক্রাইটেরিয়া দিয়েছিলাম প্রকিউরমেন্ট, এটা কিন্তু আমি যতক্ষণ নিচে যাব চেঞ্জ হতে থাকবে। মানে রোতে কিন্তু চেঞ্জ হতে থাকবে, কিন্তু কলামে চেঞ্জ হবে না। এটাকে আমার লক করতে হবে। হ্যাঁ? লকটা কিভাবে করব? এখন কিন্তু ২ টাই লক আছে। F4 দিয়ে। হ্যাঁ? এখন কিন্তু ২ টাই লক আছে। অর্থাৎ কলামও লক, রোও লক। কিন্তু আমার দরকার হচ্ছে শুধু কলামটা লক। ওকে। F4 আমি প্রেস করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার কলাম লক হবে। আমি ততক্ষণ পর্যন্ত প্রেস করব। বা আপনি ম্যানুয়ালি এখানে একটা ডলার সাইন দিয়ে দিতে পারেন, তাহলেই হবে। এখন যদি আমি এন্টার প্রেস করি, সাজেশনটা নিচ্ছি না আপাতত। তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমার প্রকিউরমেন্টের কতগুলো স্যালারি আছে সেটা চলে আসছে। এখন আমি হচ্ছে এটা ড্র্যাগ করলে সবগুলো কাজ করবে। দেখতে পাচ্ছেন পুরা ডাইনামিক।
মার্কেটিংয়ের জন্য আলাদা, সেলস টিমের জন্য টোটাল স্যালারি কত, অপারেশনের জন্য কত, সব চলে এসেছে। এখন আমরা এই ফর্মুলাটাই, যেহেতু এই ফর্মুলাগুলোর সবগুলো একই ওয়েতে কাজ করে, অ্যাটলিস্ট এই পর্যন্ত মিন স্যালারি পর্যন্ত, তো আমরা হচ্ছে এই সময় বাঁচানোর জন্য এই ফর্মুলাটাকে আমরা কপি পেস্ট করব, হ্যাঁ, করে আমি হচ্ছে এখানে দেব, দিয়ে শুধু আমি হচ্ছে চেঞ্জ করব কি, সাম ইফের জায়গায় কি করব, এটা এভারেজ করে দেব, এভারেজ ইফ এস, এভারেজ ইফ এস করে দিলে কিন্তু আমার এভারেজটা চলে আসবে। ওকে, আবার আমি হচ্ছে নিচে ড্র্যাগ করে দিব, তাহলে কি হবে, সবগুলোর জন্য কাজ করবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু শুধু সব ডাটা হচ্ছে ফিক্স, শুধু এই A4টা যত নিচে যাচ্ছে এক এক করে বাড়ছে। ঠিক আছে, ওকে, এবার হচ্ছে আমরা ম্যাক্স ইফের জন্য করব। ফর্মুলাটা কি, এখানে আমরা গিয়ে এটাকে ম্যাক্স ইফ করব, ম্যাক্স ইফ এস, সরি ইফ এস, ম্যাক্স ইফ এস করলাম, কাজ হয়ে গেল, এটা আর নিব না, এটাকেই ড্র্যাগ করি। ঠিক আছে, তারপরে হচ্ছে মিন স্যালারির জন্য, মিনের জন্য আমরা কি করব, সিম্পলি আমরা এখানে মিন ইফেস লিখে দেব, মিন ইফেস। ওকে, ওকে, এটা গেল, এন্টার প্রেস করি, চলে আসলো আমার মিনিমাম স্যালারি। ওকে, আমার মিনিমাম স্যালারি আমি পেয়ে গিয়েছি প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। এবার হচ্ছে আমি কাউন্টি ফেসটা ব্যবহার করব। তো কাউন্টি ফেসের মধ্যে আমার ঝামেলা কম, কারণ আমার ওখানে স্যালারি রেঞ্জ দরকার নেই। স্যালারি রেঞ্জ দিয়ে আমি কি করব, আমার দরকার হচ্ছে কাউন্ট, কয়টা ডিপার্টমেন্ট বা ওই ডিপার্টমেন্টে কয়জন আছে বা কয়টা রো আছে, সেটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। তো এখানে আমি কি করব, কাউন্ট ইফ এস করব, কাউন্ট ইফ এস করার পরে আমাকে কি করতে হবে, আমি কোন রেঞ্জের উপর ভিত্তি করে হচ্ছে আমার ডেটাটা কাউন্ট করব। এটা খুবই সিম্পল, আমি হচ্ছে আমার ডিপার্টমেন্টের উপরে ইয়ে করব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে আমি হচ্ছে ডাটাটা সিলেক্ট করলাম, তাহলে আমার রেঞ্জটা হয়ে গেল। তারপরে হচ্ছে ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়াটা হচ্ছে এই যে A4, হ্যাঁ, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, আশা করি আমার কাজ হয়ে যাবে। আর আগের মতো এখানেও লক করে দিই, ঠিক আছে, লক না করলে এটা চেঞ্জ হয়ে যাবে যখন আমি নিচে নামাবো। আর এখানে আমি হচ্ছে কলামের আগে একটা ডলার সাইন দিয়ে দিলাম, হয়ে গেল, এন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে 11 জন আছে। তারপরে আমরা যদি এটাকে ড্র্যাগ করি, আমাদের মার্কেটিংয়ে 8 জন, তার মানে আমাদের কাজ হয়ে গেল, তাই না? ওকে, এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আমি লিখেছিলাম যে সাম ইফ আর ভার্সেস হচ্ছে সাম ইফএস। বেসিক্যালি হচ্ছে সাম ইফ কি, শুধু একটা ক্রাইটেরিয়া নিয়ে কাজ করে, আর সাম ইফএস মানে কি, এস হলে যা হয় আমরা জানি, মাল্টিপল কাজের জন্য এটা ব্যবহার করা হয়। তো সাম ইফ এস এর ক্ষেত্রে হচ্ছে আপনার মাল্টিপল ক্রাইটেরিয়া নিয়ে কাজ করতে পারবেন। আর এখানে সাম ইফ যখন আপনি ব্যবহার করবেন তখন প্রথমে আপনাকে ক্রাইটেরিয়াটা বলতে হয়। আর সাম ইফ এস এর ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা আগে কি করি, আমরা আগে হচ্ছে সাম রেঞ্জটা বলি। এই বেসিক কিছু ডিফারেন্স আছে, আলটিমেটলি দুইটা একই পারপাস সার্ভ করে, একটা সিঙ্গুলার ভ্যালুর জন্য আর একটা মাল্টিপল ক্রাইটেরিয়ার জন্য কাজ করে। ঠিক আছে, তো আমাদের সিঙ্গেল ক্রাইটেরিয়া সামারিটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা মাল্টি ক্রাইটেরিয়া সামারিতে যাব। ওকে, এবার আমরা হচ্ছে টোটাল স্যালারি করব হচ্ছে 2টা ক্রাইটেরিয়ার উপর বেস করে, সেলস আর সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস ডিপার্টমেন্ট আর পজিশন হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ। সেটার জন্য আমরা কি করব, সাম ইফএস, তারপরে আমাদের সাম বলতে হবে। ওকে, আমি সাম রেঞ্জটা বলে দিচ্ছি। এবার হচ্ছে আমাদের প্রথমে আমাদের ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে বের করব। ডিপার্টমেন্টটা সিলেক্ট করে দিলাম, এখন হচ্ছে ডিপার্টমেন্টের রেঞ্জটা সিলেক্ট করছি। তারপরে এখানে তো আমাদেরকে বলতে হবে, রেঞ্জ সিলেক্ট করলেই তো হবে না, ওই রেঞ্জের কোন ডাটাটা আমরা চাচ্ছি, সেটা এই ডাটাটা চাচ্ছি, ওই রেঞ্জের এই যে এই ডাটাটা, এইটার উপর ভিত্তি করে ওই রেঞ্জ থেকে আমাকে টোটালটা দেবে। এটা একটা কন্ডিশন গেল। এবার দ্বিতীয় কন্ডিশন কি, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আমাদের পজিশন, হ্যাঁ, পজিশনটা আমরা সিলেক্ট করলাম, পজিশনটা বলে দিলাম, পজিশন এই পর্যন্ত, পজিশন বললেই হবে না, আবার এখানেও আমাদেরকে আলাদা করে পজিশনটা সেল রেফারেন্স করতে হবে। আশা করি এবার কাজ করবে, এই যে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমার জিনিসটা কাজ করলো। এখন কাজ করলেও হবে না, আমি এটা
এটা হচ্ছে নিচেও ব্যবহার করব, হ্যাঁ? তো এটাকে আমরা হচ্ছে একটু লক করে দেই। লক করে দিলাম। এটাও লক থাকুক। এটা তো লক থাকবেই। এটাও লক থাকুক। ওকে। ও এখানে যেহেতু রিপিটেড সবকিছু একটু নাম্বার ফরম্যাটটা করে দিচ্ছি, হ্যাঁ? নাম্বার ফরম্যাটটা এই ফরম্যাটটা থাকুক, হ্যাঁ। এখানে যেহেতু রিপিট হচ্ছে তো আমি হচ্ছে আ কপি পেস্ট করব সময় বাঁচানোর জন্যে। এখানে সাম ইফেক্টসের জায়গায় আমরা এবার লিখব এভারেজ ইফেক্টস। ওকে, এভারেজ ইফেক্টস এর পরে এবার আমরা হচ্ছে ম্যাক্সিমাম সেলারিটা বের করব। এগেইন আমরা হচ্ছে এখানে কপি পেস্ট করব। এবার আমরা হচ্ছে দিব ম্যাক্স ইফেক্টস। ম্যাক্স ইফেক্টস দিলাম, কাজ শেষ। এবার হচ্ছে মিন ইফেক্টস দিব। মিন ইফেক্টস দিলাম। মিন ইফেক্টস এর কাজ শেষ। এবার হচ্ছে কাউন্টটা একটু ডিফারেন্টলি করতে হয়, হ্যাঁ? কাউন্টটা কিভাবে করব আমরা? কাউন্টটা করার জন্য আমাদের যেটা করতে হবে কাউন্ট ইফেক্টস দেন হচ্ছে আমাদেরকে রেঞ্জ বলে দিতে হবে। এবার আমরা কি রেঞ্জ বলবো? কাউন্ট ইফেক্টসে তো আর আমাদেরকে বলতে হবে না, কি বলে? স্যালারি রেঞ্জ বলতে হবে না। আমি ডিপার্টমেন্ট বলছি আগে, হ্যাঁ? এটাও কিন্তু ২ টা ক্রাইটেরিয়ার উপর হবে। আগে ডিপার্টমেন্টটা বললাম, কমা দিলাম। তারপরে কি করতে হবে? এখানেও বলে দিতে হবে যে ডিপার্টমেন্টটা এই যে ডিপার্টমেন্টটা বলে দিতে হবে। এরপর আমরা কি করব? এরপর আমরা হচ্ছে পজিশনটা বলে দিব। পজিশনটা হচ্ছে এটা। পজিশনটা বলে দিলাম। আবার এখানেও আমাদেরকে পজিশনটা বলতে হবে। এই যে এই পজিশনটা। হয়ে গেল। এবার একটু লক করে দেই। লক করে দিলাম। কাজ হয়ে গেল। সরি এখানে কিন্তু ভুল নাম্বার ফরম্যাট করেছি। আমরা হচ্ছে এই নাম্বারটা রাখি এখানে। এটা টাকার কিছু না। তাহলে হয়ে গেল। এখন দেখি এটা ডায়নামিক কিনা। আমি হচ্ছে মার্কেটিং রাখতে চাচ্ছি। মার্কেটিং এর সাথে রিলেটেড একটা পজিশন দিচ্ছি। সেটা হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ। দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। মার্কেটিং এক্সিকিউটিভ এর পরে মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে। পারফেক্টলি কাজ করছে। হ্যাঁ? তো এটা হচ্ছে আমাদের আ মাল্টি ক্রাইটেরিয়া সামারি। আমরা সিঙ্গেল ক্রাইটেরিয়া সামারি করেছি। এখন দেখিয়েছি হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া সামারি। এরপর আপনাদের জন্য ২ টা চ্যালেঞ্জ আছে। হ্যাঁ? চ্যালেঞ্জগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। এখানে হচ্ছে ডায়নামিক সেলারি রেঞ্জ কাউন্টার। এটা বেসিক্যালি কি করবে? আপনি এখানে একটা অ্যামাউন্ট বলে দিবেন, একটা সেলারি বলে দিবেন। সে হচ্ছে কাউন্ট করে দেখবে যে এই সেলারি যেমন আমি এখানে দিচ্ছি ৩০,০০০ বা ২০,০০০। আমি এখানে ২০,০০০ দিচ্ছি। এখন ও আমাকে বলে দিচ্ছে কিন্তু যে ৳২০,০০০ হয় ৳২০,০০০ বা তার উপরে কতজন এমপ্লয়ি আছে। এখানে বলে দিচ্ছে ১২ জন। আমি যদি এখানে ৫০,০০০ দেই, ও কিন্তু বলে দিচ্ছে যে কতজন? ২ জন। ৳৫০,০০০ বা তার উপরে সেলারি পায় এরকম আছে হচ্ছে ২ জন। তো বুঝতে পারছেন এটা হচ্ছে একটা ক্যালকুলেশন। তো এটা আপনি নিজে করার চেষ্টা করবেন। এই কোয়েশ্চেনগুলোরও অ্যান্সার নিজে দেওয়ার চেষ্টা করবেন। এখানে ফর্মুলা তো আগেই লেখা আছে। আপনি নিজে করতে পারছেন কিনা সেটা একটু ট্রাই করে দেখবেন, হ্যাঁ? আমি হচ্ছে এই প্র্যাকটিস ফাইলটা ডেসক্রিপশনে দিয়ে দেব, ঠিক আছে? তো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে সাম ইফেক্টস, কাউন্ট ইফেক্টস দিয়ে ডিপার্টমেন্ট বা পজিশন বেছে নিয়ে সেকেন্ডের মধ্যে রিপোর্ট বানানো যায়। ভিডিওর মধ্যে যে ড্রপ ডাউন বক্স থেকে আ ডিপার্টমেন্ট আর পজিশন সিলেক্ট করেছি, এই যে এই ড্রপ ডাউনগুলো। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে বানানো হলো? আসলে ড্রপ ডাউন বানানোর এই টেকনিকটাই কিন্তু আপনার পুরো স্প্রেডশিটকে প্রফেশনাল আর এরর ফ্রি বানিয়ে দেয়। কারণ ড্রপ ডাউন থাকলে কেউ ভুল বানানে টাইপ করে ফর্মুলা ভেঙে ফেলতে পারে না। আমি ভিডিওর ডেসক্রিপশনে আমাদের যে ভিডিওটা আছে এই রিলেটেড ড্রপ ডাউন লিস্ট রিলেটেড সেটা দিয়ে দিব, হ্যাঁ? বা এন্ড স্ক্রিনেও আপনি দেখতে পাবেন।